জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, মহিলারা বাড়ির এই জিনিসগুলো কোনো দিনও কখনো ভুলেও কাউকে দান করবেন না, দিয়ে দেবেন না। তাহলে কি হয়, আমাদের সংসারে, আমাদের এই সংসার জীবনে নানান রকমের কষ্ট ভোগ করতে হয়, আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে যেতে হয়, ধার দেনায় ডুবে যেতে হয়। আজকে সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই করে দিন। আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি টোটকার কথাও এই ভিডিওর মাধ্যমে বলে দেব, যেটা করবেন আপনারা প্রত্যেক মহিলারা। করুন, দেখবেন আপনারা খুব শান্তিতে, ভালোবাসা নিয়ে, সম্মান নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মাথা উঁচু করে সংসারে জীবন যাপন করতে পারবেন। সঙ্গে থাকুন। তো প্রথম থেকে বলি আপনাদেরকে, যে জিনিসগুলোর কথা দান করবেন না সেগুলো হচ্ছে, প্রথমেই বলি রান্নাঘরের জিনিসের কথা। আলো চাল, যেটাকে আতপ চাল বলা হয়, কাউকে ধার চাইলেও দেবেন না। সর্ষে কাউকে দেবেন না। আলো চাল বা আতপ চাল কাউকে দিলে কি হয় বলি আপনাদেরকে। মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, আর অলক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন। যদি কেউ আপনার থেকে ধারও চায়, তাকে আপনি কিনে দেবেন, কিন্তু আপনার রান্নাঘরে মজুত করা যে জিনিসগুলোর কথা বলছি সেগুলো দেবেন না। সর্ষে, সর্ষে কেন দেবেন না জানেন? সর্ষে দিলে আপনাদের সংসারে, আপনারা যে ভিটেই বাস করছেন সেখানে বাস্তু দোষ তৈরি হয়ে যাবে সাংঘাতিক ভাবে। এটা কিন্তু অনেকেই জানে না, আর না জেনে যে ভুলটা হয়ে যায় তার জন্য খেসারত নিজেদেরকেই দিতে হয়। এতটাই বাস্তু দোষ তৈরি হয়ে যাবে, যেটার কারণে আপনার সংসার ছারখার হয়ে যাবে। তাই সর্ষেও ভুলেও কাউকে দান করবেন না। রান্নাঘরের সর্ষে কাউকে দিয়ে দেবেন না, ধার চাইলেও না। এবার তৃতীয় যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে আপনার রান্নাঘরের হলুদ কাউকে দিতে নেই। হলুদ মা লক্ষ্মীর সঙ্গে, গণেশ ঠাকুরের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই হলুদ যদি কাউকে দেন রান্নাঘর থেকে, তাহলে আপনাদের জীবনে ধার দেনা বৃদ্ধি পাবে, ধার দেনায় ডুবেও যেতে পারেন। এই সমস্যাটা কিন্তু দেখা দেবে। এবার যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে নুন বা লবণ। রান্নাঘরে ব্যবহৃত লবণ। রান্নাঘর হচ্ছে আমাদের মা অন্নপূর্ণার ঘর, রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর। এই রান্নাঘরের কোনো জিনিস অপরের হাতে তুলে দেওয়া মানে লক্ষ্মীকে নিজে হাতে বিদায় দেওয়া। তাই কখনো ভুলেও এই যে জিনিসগুলোর কথা বলছি কাউকে দেবেন না, কিনে দেবেন। বারবার আপনাদেরকে বলছি, আপনারা কিনে দেবেন দোকান থেকে, দেবার প্রয়োজন থাকলে কিনে দিন। এবার যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে আপনাদের গৃহে তেল, রান্নাঘরের তেল। এই তেলও কিন্তু কাউকে দেওয়া উচিত নয়। এই তেল কাউকে দেওয়া মানে আপনি অপরের দাসত্ব আপনাকে বহন করতে হবে।
তাই তেল কখনো দিতে নেই রান্নাঘর থেকে। এবার আপনাদেরকে বলি যে জিনিসটার কথা, সেই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের যে আগুন ব্যবহার করেন, যেমন ধরুন গ্যাস সিলিন্ডার, কেরোসিন তেল বা ঘুঁটে, এরকম ধরনের জিনিস, কাঠ, জ্বালানি জিনিস, আগুন জ্বালান যেটা দিয়ে, সেই রকম জিনিসগুলোও কিন্তু ভুলেও কাউকে দিয়ে দেবেন না। রান্নাঘর থেকে কাউকে দিয়ে দেবেন না। কারোর প্রয়োজন হয়েছে, আপনার থেকে একটু চাইছে, দেবেন না। আমি বারণ করছি, আপনারা ভালো থাকতে চাইলে এগুলো মেনে চলুন। দেখবেন এই যে কথাগুলো বলছি, এগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূরে চলে যাবে। যে অশান্তি দুর্ভোগগুলো আসছে সেগুলো থাকবে না, এগুলো যদি মেনে চলতে পারেন। তো এবার আপনাদেরকে বলি অন্যান্য যে জিনিসগুলোর কথা। যেমন ধরুন মহিলাদের ব্যবহৃত অর্নামেন্টস, গহনা, নিজের ব্যবহৃত গহনা কাউকে পরার জন্য দেবেন না। এমন অনেক সময় হয়, গৃহের মধ্যেই হয়তো বৌদির থেকে ননদ নিচ্ছে, ননদের থেকে বৌদি নিচ্ছে, বা মায়ের জিনিস মেয়ে নিচ্ছে। এই রকমও ক্ষেত্রে কারোর ব্যবহার করা গহনা, নিজের ব্যবহার করা সেই গহনা কাউকে দেবেন না, ভুলেও না। এতে করেও কিন্তু অলক্ষ্মী আপনার ওই গহনার সঙ্গে, আবার যখন ওই গহনা আপনার কাছে ফিরে আসবে তখন অলক্ষ্মী চলে আসলো, আপনার লক্ষ্মী চলে গেল। তাই কখনো ভুলেও এমনটি করা উচিত নয়। কাউকে আপনি কিনে কোনো জিনিস গিফট দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তারপর মহিলাদের সিঁদুর, নিজের সিঁদুর কৌটো বা কাউকে সিঁদুর, নিজের সিঁদুর, নিজের ব্যবহার করা সিঁদুর দেবেন না, কাউকে দেবেন না। এটাও কিন্তু মনে রাখুন। আর যেমন ধরুন পায়ের নূপুর, অনেক সময় আমি দেখেছি পায়ের নূপুর বা পায়ের ওই যে আঙুর যেটা আঙুলে পরা হয়, ওই জিনিস কাউকে কিনেও দেওয়া হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে বারণ করছি, নিজের ব্যবহার করছেন সেটা তো দেবেনই না, পায়ের আঙুর বা পায়ের বিছা যেটা ওই যে নূপুর, এটাও কিন্তু কাউকে কিনেও গিফটও দেবেন না। মা লক্ষ্মী সঙ্গে সম্পর্কযুক্ত এই যে স্ত্রী, লক্ষ্মী স্ত্রী যেটা, এগুলো কাউকে দিয়ে দেবেন না। তারপর গলার হার, গলার হারও কিন্তু কাউকে, এমনকি যদি আপনি ইমিটেশনের জিনিসও ব্যবহার করেন, সেই যেটা পরছেন আপনি, সেই জিনিসটাও কিন্তু কাউকে দিয়ে দেবেন না ভুলেও। এমনটা করা উচিত নয়। এরপর যেমন ধরুন ব্যবহার করা কাপড়, ব্যবহার করা কাপড়ও কাউকে দিয়ে দেবেন না। ব্যবহার করা কাপড়ও কাউকে দিয়ে দিলেও কিন্তু গৃহে অমঙ্গল আসে। অনেক রকমের শারীরিক সমস্যায় ভুগবেন আপনি, এটা আমি বলছি, আমি নিজে উপলব্ধি করেছি, আপনাদেরকে তাই বলে দিলাম। এবার আপনাদেরকে বিশেষ যে টোটকাটার কথা বলছিলাম, সেই টোটকাটার কথা বলি। এই টোটকাটা আপনারা করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার। ওই যে আমি আপনাদেরকে বললাম রান্নাঘরের এই জিনিসগুলো দেবেন না, তার মধ্যে প্রথমেই ছিল আলো চাল বা আতপ চাল, আর এই আতপ চাল দিয়েই এই টোটকাটা করতে হবে। দেখুন এই টোটকাটা তারা করবেন যাদের এই সমস্যা চলছে। যেমন ধরুন অনেকেই ভুগছেন নানান রকম উৎপাতের কারণে। উৎপাত মানে আপনাকে কেউ জ্বালাতন করছে,
আপনি কর্মের স্থানে হয়তো আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনি পীড়িত হচ্ছেন অন্যের দ্বারায় বারবার, আপনি অপমানে ভুগছেন, বারবারই আপনাকে অপমানিত হতে হচ্ছে। মহিলাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো বেশি হয়। আমি আজকে মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছেলেরাও করতে পারেন, অসুবিধে নেই। তবে আমি বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলছি, মহিলাদেরকে এই গৃহের মধ্যেও অনেক রকমের অপমান সহ্য করতে হয়। গৃহের মধ্যে মানে আমি বলছি শ্বশুরের তরফ থেকে, স্বামীর তরফ থেকে, এমনকি শাশুড়ির তরফ থেকে, ননদের তরফ থেকে, দেওরের তরফ থেকে, এমনকি ছেলে মেয়ের কাছ থেকেও অপমান সহ্য করতে হয়। সম্মানের সঙ্গে ব্যক্তিত্ব নিয়ে যেন দিন কাটছে না। তারা করুন এই কাজটা। কি করবেন? শুক্লপক্ষের বৃহস্পতিবারে রান্নাঘরের আতপ চাল, যদি রান্নাঘরে আতপ চাল থাকে সেখান থেকে নিয়ে নিতে পারেন, বা কিনে নিয়ে আসতে পারেন, সেখান থেকে নিতে পারেন। আতপ চাল, পরিষ্কার আতপ চাল গঙ্গা জলে আগে ধুয়ে নেবেন। ধুয়ে একটু মিলে রাখবেন, একটু হালকা শুকনো হয়ে যাবে, তারপর করবেন কাজটা। অবশ্যই বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদেরকে এই কাজটা করার জন্য সকাল 10টার মধ্যে কাজটা করে নিতে হবে। ওই যে আতপ চাল নিয়েছেন আর একটু আখের গুড় কিনে নিয়ে আসতে হবে। এখানে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা সারা বছরই এই শুক্লপক্ষের বৃহস্পতিবার গুলোয়, যে কটা শুক্লপক্ষের বৃহস্পতিবার পাবেন, প্রত্যেকটা বৃহস্পতিবারে সারা বছরই যদি কাজটা করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এমনকি এই যে কাজটা করলে যাদের মানে শনির সাড়ে সাতি বা ধাইয়া চলছে, তারাও খুব লাভবান হবেন, খুব উপকার পাবেন। আবার গৃহের মধ্যে যাদের আর্থিক ভীষণভাবে অবনতি চলছে, অর্থ কষ্টের মধ্যে দিন কাটছে, তারাও করুন এই কাজটা, উপকার পাবেন। তো আপনারা করবেন কি, আখের গুড় একটু 500 পরিমাণ কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। আর আতপ চালও 500 কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে এসে একটা কৌটোর মধ্যে রেখে দিন, ঠাকুর ঘরেই রেখে দিন, যেখানে ঠাকুরের স্থান আছে আপনাদের সেইখানেই রেখে দিন। তারপর সারা বছর শুক্লপক্ষের বৃহস্পতিবার গুলোই করুন না, কোনো অসুবিধা নেই। তো ওই যে আতপ চাল যখনই নেবেন, একটু এরকম ভাবে অল্প একটু আতপ চাল নিয়ে নেবেন। বৃহস্পতিবার দিন শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যেমন ভাবে মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন করুন। আর পুজো অর্চনা করার সময় যে প্রসাদ ঠাকুরের কাছে নিবেদন করেন, সেইখানেই আর একটা রেকাব বাড়াবেন, সেই রেকাবে ওই আতপ চালটা নেবেন আর একটু আখের গুড় নিয়ে নেবেন। গুড় আতপ চালের সঙ্গে মাখাবেন, মাখিয়ে আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করুন, ঠাকুরের কাছে রাখুন, রেখে পুজো অর্চনা করুন। সব থেকে আরো একটি ভালো উপায় বলছি আপনাদেরকে, এই আতপ চালের আখের গুড় দিয়ে একটু দুধ দিয়ে যদি ফুটিয়ে নিতে পারেন, পায়েস রান্না করে নিতে পারেন, কোনো হয়তো পূর্ণিমা তিথিতে করলেন, সেটা করতে পারেন, মাঝে মাঝে সেটাও করতে পারেন, খুব ভালো। কিন্তু আবার ওই যে পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করেছেন বা ঠাকুরের কাছে রেখেছেন, ঠাকুরের সামনে রাখবেন, নিবেদন করা মানে ঠাকুরের সামনে রাখুন, রেখে যেমন ভাবে পুজো অর্চনা করেন করে নিন। পায়েস রান্নাও করে নিতে পারেন মাঝে মাঝে, তো পূর্ণিমা তিথিতে করলেন, সেটা করলেও চলবে। আর সব সময় পায়েস তো রান্না করা যায় না, সেটা তো মানে সময় সাপেক্ষ, তারপরে অনেক রকমের ঝোড় ঝঞ্ঝট ঝামেলা গিয়ের মধ্যে আছে, সম্ভব হয় না। তো সেই জন্য আপনারা এই আতপ চালে একটু গুড় মানে গুড় মাখিয়ে, ওই যে বললাম আখের গুড় মাখিয়ে ঠাকুরের কাছে নিবেদন মানে রাখুন, তাহলেও হবে। এটা করবেন। আর মানে বৃহস্পতিবার, শুক্লপক্ষের বৃহস্পতিবার করবেন আপনারা এই কাজটা, শুধু এইটা করুন। বেশ কটা বৃহস্পতিবার করার পরেই আপনারা বুঝতে পারবেন যে পরিবর্তনটা, ঠিক বুঝতে পারবেন, মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং নারায়ণের কৃপা পাবেন। দেখবেন এই কাজটা করুন।
দেখুন, আমরা অনেক টাকা পয়সা অনেক জায়গায় অনেকভাবে খরচপাতি করি, কিন্তু এই যে যে জিনিসগুলো, এগুলো যদি আমরা সঠিকভাবে একটু ঠাকুরের নামে, ঠাকুরের উদ্দেশ্যে, ঠাকুরকে যদি একটু এইরকম ভোগ নিবেদন করতে পারি, আমাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যার সমাধান হয় তাহলে। তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক অবশ্যই করুন, কমেন্ট অবশ্যই করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আর কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মীর জয়। আজকে মা লক্ষ্মীর সমস্ত আলোচনা হচ্ছে। তো এই কাজটা আপনারা মানে বিশ্বাসের সঙ্গে ভক্তি নিয়ে করুন। খুবই সহজ উপায়, সহজ কাজ, কিন্তু একবার করলে, একদিন করলে হবে না। আমি ওই জন্য আপনাদেরকে ভালোভাবেই বলে দিলাম, আপনারা সারা বছর শুক্লপক্ষের শুধু যে কটা বৃহস্পতিবার পাবেন, শুধু সেই কটা বৃহস্পতিবারে করুন, তাহলেই হবে। এবার আপনাদেরকে বলি, আমাকে অনেকেই বলেছেন যেটা একটা বিষয়, যে আমাদের শনির 7.5 ধাইয়া চলছে, আমরা কি করব। এটা আমাকে অনেকে প্রশ্ন রেখেছেন আমার কাছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তাদের উদ্দেশ্য আরেকটি ভালো উপায়ের কথা বলে দিচ্ছি। আপনারা যে ভাত খান, ভাত তৈরি করেন, ভাঁড়ির প্রথম ভাত মানে আগ ভাতটা, অল্প একটুখানি ভাত, আগ ভাতটা সবাই খাবার আগে প্রথমের একটুখানি ভাত তুলে নেবেন হাঁড়ি থেকে। আর ওই ভাত আপনারা একটা কলা পাতাতে করেই হোক, বা কাগজের প্লেট কিনে রাখবেন, সেই কাগজের প্লেটে করেই হোক, আপনারা আপনাদের বাড়ির ছাদে, যারা ফ্ল্যাটে বাস করেন তারাও ছাদের ওপরে একটু পশ্চিম দিক ঘেঁষে ওইটা দিয়ে রাখবেন, ওই ভাতটা। ওই ভাত যদি কাক খায়, তাহলে আপনাদের জানবেন খুব ভালো হলো, আপনাদের এই যে দোষ ত্রুটিগুলো চলছে সমস্ত কেটে যাবে, গ্রহ দোষ সম্পূর্ণ কেটে যাবে। প্রথমের ভাতটা আপনারা করবেন, তবে এটা কিবার কিবার করবেন, শনিবার মঙ্গলবার দেখে করবেন। প্রতিদিন করতে হবে এমনটা নয়, তবে যদি প্রতিদিন করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে প্রথমের আগ ভাতটা কেউ খাবে না, তার আগেই একটুখানি ভাত তুলে নেবেন, নিয়ে কাজটা করুন। আর এমনি দিয়ে দেবেন না, একটা পাতার উপরে, ছোট ছোট প্লেট কিনতে পাওয়া যায় তো, সেই রকম শাল পাতা, ছোট বাটি কিনতে পাওয়া যায়, ওরকম একটা পাত্রের উপরে দেবেন। এই কাজটা করুন, নাহলে কলা পাতার উপরে দিন। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।